আপনারডাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডারের বরাদ্দকৃত কম্বল বিতরণে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে যে কম্বলটি বিতরণ করা হচ্ছে, এটা ওয়ার্ড ভিত্তিক করা হচ্ছে। প্রতি ওয়ার্ডে 19 জন করে উপকারভোগী সিলেক্ট করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা 3 নম্বর কারপাড়া ইউনিয়ন পরিষদ। আজকে 3 নম্বর কারপাড়া ইউনিয়ন পরিষদে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের দামোদর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মমতাজ মহল এবং আরও আমার 9টা ওয়ার্ডের মেম্বার এবং আরও নেতৃবৃন্দ এবং বিএনপির সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকে এই প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হলো এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে অসহায় মানুষরা আজকে কম্বল পেয়েছে। এবং আমি আশাবাদী, আমি প্রধানমন্ত্রী বা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই, আমাদের চুয়াডাঙ্গা জেলার ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং আমাদের চুয়াডাঙ্গা দামোদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মমতাজ মহলকে ধন্যবাদ জানাই এবং আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কম্বল বিতরণ করলাম। আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারা সুস্থ থাকেন এবং অসহায় মানুষ যাদের যেটা হক সেটা যেন আমরা দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারি। এবং আপনারডাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডারের বরাদ্দকৃত কম্বল বিতরণে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে যে কম্বলটি বিতরণ করা হচ্ছে, এটা ওয়ার্ড ভিত্তিক করা হচ্ছে। প্রতি ওয়ার্ডে 19 জন করে উপকারভোগী সিলেক্ট করা হয়েছে এবং তাদের মাঝে কম্বলটি বিতরণ করা হবে। হয়তো ভাবছেন যে 19 জনই কি একটা ওয়ার্ডে মাত্র এই 19 জনই কি উপকারভোগী, এর বেশি কি নয়, আসলে আছে। আমাদের পর্যায়ক্রমে কম্বল বা শীত বস্ত্রগুলো আসবে এবং আমরা পর্যায়ক্রমে বিভিন্ন উপকারভোগীর মাঝে দরিদ্র হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করতে থাকবো। তো আপাতত আজকে এই 19 জন মানে প্রতি ওয়ার্ডে মানে প্রতি গ্রামে 19 জন করে। তো আশা রাখি যে এটা আমরা সুশৃঙ্খলভাবে বিতরণ করতে পারবো এবং কেউ হতাশ হওয়ার কিছু নাই, আস্তে আস্তে প্রত্যেকেই আশা রাখি পাবেন। তো সকলকে ধন্যবাদ, চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি সুন্দর মতো এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর উপস্থিত সকল জনতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।